ইউনিসেফের মাধ্যমে কাউকে দেয়া হবে বাড়ি, কাউকে গাড়ি, আবার কাউকে সেলাই মেশিন। এমন প্রলোভনে শতাধিক মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। এমনই এক প্রতারক ধরা পড়েছে চট্টগ্রামে। নিজেদের টাকা ফেরতের দাবিতে থানার সামনে বিক্ষোভ করে প্রতারিতরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নাম সৈয়দ মোজাম্মেল হক মিলন। প্রতারণার 16 কলায় পূর্ণ করেছেন এই প্রতারক। দেশীয় কোনো প্রতিষ্ঠানের নাম নয়, প্রতারণার জন্য ব্যবহার করেছেন ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থার নাম। মঙ্গলবার রাতে প্রতারণার শিকার কয়েকজন মিলনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তার আটকের খবর পেয়ে পাহাড়তলী থানার সামনে বুধবার ভিড় করেন প্রতারিত অনেকে, করেন বিক্ষোভও। গেল নভেম্বর থেকে মূলত শুরু হয় তার প্রতারণা। চট্টগ্রাম নগরীর হালি শহরে একটি অফিস ভাড়া নিয়ে শুরু করেন তার কার্যক্রম। ইউনিসেফের মাধ্যমে বাড়ি দেয়া হবে বলে 70 জনের কাছ থেকে নেন 20,000 টাকা করে। এছাড়া 7 লাখ টাকা দরে সিএনজি অটোরিকশা দেওয়ার কথা বলে 11 জনের কাছ থেকে নেন 3 লাখ টাকা করে। সেলাই মেশিন দেওয়ার কথা বলে অর্থ নিয়েছেন বহু নারীর থেকে। এসব অপকর্ম করার জন্য 30 জন নারী কর্মীকে ব্যবহার করত সে। তাদের দেওয়া হতো মাসিক বেতনও। 11টা সিএনজি আসছে, 3 লক্ষ টাকা দিবেন, আমরা আপনাদেরকে সিএনজি দিব। এভাবে আমাদেরকে সিএনজি টার্গেট দিছে। প্রতিদিন আমরা ফিল আপ করতে না পারলে কেন পারতেছে না, না করলে ছেড়ে দাও, চলে যাও। 70টা বাড়ি আসছে, এতটা বাড়ি আসছে, এগুলোর একটা কন্ট্রাক্ট হিসেবে তোমাদেরকে তোমরা কিছু 2% করে দাও। তো আমরা করছি বিভিন্ন, যেহেতু ব্রেন ওয়াশ করছে, আমরাও কি করলাম সেখানে 10 লাখ টাকা ফার্স্ট ইনভেস্ট করছি। আমার পার্সোনালি বাবার বাড়িতে মিনি গার্মেন্টস জন্য উনি 1,25,000 টাকা নিছে। 8 লাখ টাকা সুতে গেলে সিএনজি আমাদের নাম হবে। তো ওরা বলছি কোন ডকুমেন্ট দিবেন কি? হ্যাঁ, ডকুমেন্ট দিব। তো আমার থেকে 1,80,000 টাকা নিছে এই ব্যাংকের চাকরির কথা বলে। এই চাকরিটা হওয়ার কথা ছিল যে ফেব্রুয়ারি মাসের জায়গায় আজকে জুন। মিলনের প্রতারণার ধরন দেখে অবাক আইন শৃঙ্খলা বাহিনীও। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। আমাদের থানায় তার অফিস আছে, এই জন্য তাকে আমাদের থানায় নিয়ে আসে। আমরা এখন তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে কোর্টে সোপর্দ করতেছি। মিলনের গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। মানুষজনের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।